এসব ইয়াতাম এটা দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তো মুসলমানি জিনিসটা কিটা বলে, মুসলমানিরে যদি আমরা মুসলমান বা ইসলামরে যদি একটা গোর আমরা ধরি, তার 5টা কোটি, সাইড কোনায় 6 কোটি আর মাঝখানে 1 কোটি, কয় কোটি? 5 কোটি। বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফয়লা হইল কি যে আল্লাহ একজন আর তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, ও কথার সাক্ষী দেওয়া। জোরে হুকা সুবহানাল্লাহ। আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। যাকাত, যাকাত আদায় করা। সিয়ামে রমাদান, রমজানের রোজা রাখা। আর ওয়াল হাজ্জি, হজ আদায় করা। এই 5টা কোটি যদি কোনো মুসলমানে তার জীবনে এই ইসলামর গরর ভিতরে ঢুকতা চাই, তাইলে এই 5টা কোটি আগে তৈয়ার করা লাগবো না? লাগতো না? 5টা লাগবে। 5টা থাকি যদি 1টা কোটি কম হয়, 5 কোটির গড় ইটা আর টিকবনি। কোটিও তো মাত্র 5টা, 4 কোনার 4টা ছাড়া গড় হয়নি। আর মাঝে একটা না থাকলে এগুলো হারা থাকবনি, মাথেন না? 5 কোটি। 5 কোটির মাঝে পয়লা কোটি দেখু কলিমা, কালেমা। এই কোটি আমরা সবে মুখে স্বীকার করি, অন্তর দিয়া কিন্তু পুরাপুরি বিশ্বাস করি না। অথচ হইল কি, এই কালমাটা মুখে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, কালমার হুকুম অনুযায়ী আপনার জীবনে আমল করা, হইল কি কলিমার ইমান। আমরা মুখে স্বীকার করি, হকলে কলিমা জানি, জানি না? নিশা হল জানি তো, কিন্তু কলিমার অন্তর দিয়ে বিশ্বাস করি না, হইবা খিলা বিশ্বাস করি না। সারা আমি কইতাম পারতাম না, তুলার মাঝে আমি দেখাই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বন্দেগীর যোগ্য নাই, এই কথাটা আমরা স্বীকার করি। আমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করি না। ও কথাটারে আরো গাঢ় করি। আমরা যখন নমাজ পড়ি তখন আমরা আল্লাহরে হয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত আমরা করি, তোমার উপাসনা করি, তোমার গোলামি করি, আর তোমার কাছে সাহায্য চাই। জোরে হোক সুবহানাল্লাহ। তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। অথচ প্রয়োজন হইলে লাগা করো সাহায্যের লাগে দৌড়ে যায়, মাথেন না? কান্দি চাইলে মনে প্রাণে আল্লাহরে বিশ্বাস করলে বন্দা আল্লাহর উপরে ভরসা করব। আর আল্লাহর উপরে যে বন্দায় ভরসা করিলায়, আল্লাহ নিজে ফরমাইন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। বন্দা আমার উপরে যে বন্দায় ভরসা করিলায়, তাওয়াক্কুল করিলায়, আমি আল্লাহ তার লাগি যথেষ্ট। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা মুখে কলমা স্বীকার করি, কিন্তু অন্তর দিয়া পুরাপুরি ভাবে বিশ্বাস করতাম পারি না। এটা আমরা আখলাকর ভিতরে আয় না, আমলের ভিতরে আয় না। আর কলমার কিছু দাবি আছে, সেই দাবি আমরা জীবনে বাস্তবায়ন করাও আমরার দ্বারা পুরাপুরি সম্ভব হয় না। এর কারণে আল্লাহ আমরা সতর্ক করে দিরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্দা, তুই মরিস না, যত বল না মুসলমান হইছ। মুসলমান ওইয়া মর, ওইলে তুই আমি আল্লাহরে ভাইবে। দূরে খুব সুবহানাল্লাহ। এর বাদে রোজা মাস সামনে যেহেতু আছে, রমজান মাস সম্পর্কে 2-4টা কথা বলি। আপনারা জানেন কি না সাহাব হল, রোজা আমরা লাগে খালি ফরজ না, এর আগে যে সমস্ত নবী রাসূল ইসলাম হেরার লাগিয়ে ফরজ আছে,
ফেরার লাগিও ফোর্স আছে বলে হি আমলো আপনি আসলাম কেন আপনি জানলা কি দেন প্রশ্ন আইতে পারবেন হি আমলো তো আমিও আসলাম না, আপনারাও আসলাম না, আমিও আসলাম না, কিন্তু কোরআন শরীফে প্রমাণ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দা হল, হে ঈমানদার হল, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমরা উপরে রমজানের রোজারে ফরজ করিয়া দিছি, সিয়াম সাধনারে ফরজ করিয়া দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এই দুনিয়াতে আইছিল হেরার উপরেও যেমন ফরজ আছিল তোমরার উপরেও তেমনি ফরজ করিয়া দিছি। আদিকলা ফরজ আমি করছি না, হেরার উপরেও রোজা ফরজ আছিল আর তোমরার উপরেও আমি রোজা ফরজ করিয়া দিছি। সুবহানাল্লাহ। হেরার রোজায় আর আমরা রোজায় পার্থক্যটা কিতা বলে বহু পার্থক্য আছে। এর মধ্যে একটা পার্থক্য হইল কি, হেরা রোজা রাখি আনলে খানা পিনা আর সব ধরনের দেহ সম্ভব থাকি নিজরে রক্ষা করতা, এমনকি মাতাও এরার লাগি নিষেধ আছিল। মাতি লাইলে রোজা ভঙ্গ হয়ে যেত, বুঝাইতাম পারছি নি সাব, মাতি লাইলে রোজা ভঙ্গ। আর আমরা রে আল্লাহ কত বড় ইহসান করছে, রমজান মাসও আমরা মাতলে রোজা ভঙ্গ হয়, মাতেন না কেন? যদি আল্লাহ কইতো আমরা রেও যে তোমরা মাতিও না, মাতলে তোমরা রোজা যাইব কি, আমরা রোজা রাখার সম্ভব আছে নিসাব? কত বড় ইহসান আখেরি জওয়ানার নবীর উম্মত রে আল্লাহ করছেন। কিতার লাগি বলে এই মাসটা কোরআন শরীফের মাস, একমাত্র কোরআন শরীফের আওয়াজ হুনার লাগি, কোরআন শরীফ তিলাওয়াত করার লাগি, কোরআন শরীফের অর্থ বুঝার লাগি, কোরআন শরীফের চর্চা করার লাগি আল্লাহ এই মাসে উম্মতে মুহাম্মদীরে রোজা রাখার বাদেও মাতার সুযোগ করিয়া দিলে এই সঞ্জুরে হোক। সুবহানাল্লাহ। আফসোস মুসলমান হল, দারুল কিরাত হল চতুর্দিকে বহুত অবস্থান আমরা দেখি যে 8:30 9টার সময় মাইক চালানির বাদে বহুত মুসলমান হলে আইয়া বাধা দেয় যে ই মাইকে তার গুমন না, আওয়াজে তার গুমন না। নাউজুবিল্লাহ কইতানি না, জুড়ে হোক না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ মাতার সুযোগ করিয়া দিছেন, আল্লাহ কথা হওয়ার সুযোগ করিয়া দিছেন কোরআন শরীফের ওসিলায় এই উম্মতরে, এই নবীর উম্মতরে যে রমজান রোজা রাখিয়াও মারতে পারবো কোরআন শরীফ তিলাওয়াতুল লাগি জুড়ে হোক। সুবহানাল্লাহ। সুযোগ করিয়া দিছে। আমরা এই মাতার সুবাদে যা মাত মাতি সকল মাত ইটা রোজার ফক্কর মাত না বিফক্কর মাত? কিছু মাত হল আছে যে মাথে রোজা খুনবায় যার গুড়াহুড়োর আউরে দিয়ে আমরা খবরও নাই, বুঝছেন? অথচ আমরা উপাস, সারাদিন উপাস আছি, না খাইয়া আছি, কিন্তু রোজা আমরার খান্দা তুলেছে না। সবচেয়ে বড় যে জিনিস, আপনি যদি অন্য মুসলমানের দুষ্টুটিরে মাতুন, দেখুন যেন দিন যান না আসর রক্ত যায় গিয়ে ভাই বাজারে দিয়ে গিয়াও আরম্ভ আর জনের মাত দূরে হোক না তাইলে তুমি রোজাটা রাখলাই কেটে কেউ তুলায় এক জড়ি খোয়ার বাদে ফালমারি সাতা তুফরে উঠে মানে বুঝতা মানুষে হে রোজা রাখছে, আসলে মাঝখানো কিবান খাইয়াও গেছে, যে গিয়ে বেশি রাগ করে সেগুলো মাঝখানো খাইও কিবান দেখুন যেন তুকাইলে দেখবা মাঝখানো খাইয়াই। হ্যাঁ, সবর সবর রমজানে সবর শিকায়। একটা কথা তো ইয়া গেছি কি, সত্তরের যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম রহমতুল্লাহ আলাইহির কথা হইতাম আছে, আল্লাহ দিতে চাইলে বন্দারে কিলা দেয়। 1 বছর হকলে করলো কিতা, তান রে পরীক্ষা করবার লাগে, তান তোমার চতুর সাইটে যে তোমা হল আছে হকলে আগুয়ান গিয়া ইটা সইয়া রুইয়া উইয়া তুইয়া ইচ্ছে, আসলে রুয়ার টাইম আইছে না, একটা টাইম আছে না, আমার তো আপনারা করাই একটা টাইম আছে, টাইমের আগে বেড়া রুইয়া উইয়া তুইয়া ইচ্ছে, তাই নিটা খবর উগ্র নাই। সব বছর টাইমও হলোর আগে যায়নি বন্ধ, টাইম হওয়ার লগে লগে। এখন দেখা যায় এই বছর টাইম গরু লইয়া গিয়া দেখুন টাইম হইবার আগে টান টান সাইড আইল হকলে রুইয়া তুইয়া ইচ্ছে, টাইম সবর করিয়া সকল তোমার যেটুক দেখছেন সাইড আইল যোৱা
টান টান করে গুইনা নিয়ে বান্ধিয়া থইয়া আল্লাহরে কইছেন আল্লাহ তোমার হাওয়ালা, আমি কোনো মানুষের ক্ষতি করতাম পারতাম। সুবহানাল্লাহ কইতা নিনা ওইসে কিতা জানেন না, এটা বাস্তব ঘটনা। আমি যেহেতু ও মাদ্রাসার টাইটেল পাস করনেওয়ালা, সত্তর মাদ্রাসা, আমরা এটা স্বচক্ষু এলাকার মুরব্বিয়ানোর কাছ থেকে শুনছি, নিজের খানে শুনছি, চোখ দি দেখছি যে তোমাগুলা চোখ দি দেখিয়েছি। কিতা হয়েছে, ই বছর ফানি আইয়া সকল রুয়া খাইয়া গেছে কি, বাদরবার রুইছেন আরবারও খাইয়া গেছে কি, আর থান তোমার রুয়া নাই, লাম উঠিয়া, লাম বুঝেন তো আপনারা, লাম বুঝেন না, লাম উঠিয়া এমন দান হইছে যে আস্তা গাঁর মানুষে থান গেছে তাই খরচ নিয়ে খাওয়া লাগছে। সুবহানাল্লাহ কইতেন না, ওটার নাম হইল কি ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। জুরে হোক সুবহানাল্লাহ। আপনি অন্যর ক্ষতি করাটা বন্ধ করে দেবেন, আপনার আত্মাকে অন্য কোনো মুসলমানের কষ্ট পাক না, আপনার মুখটাকে অন্য কোনো মুসলমানের কষ্ট পাক না, আপনি মরার মুসলমান হয়ে দিবা, আপনি মরার মুসলমান হয়ে দিবা। মরার মুসলমান হইতে হইলে আপনার হাতরে কন্ট্রোল করুকা, আপনার মুখরে কন্ট্রোল করুকা, আপনার দেহরে কন্ট্রোল করুকা, যাতে আপনার তাকে অন্য কোনো মানুষে কষ্ট পায় না, মানুষের কষ্ট দেওয়া বন্ধ করুকা, আপনি মরার মুসলমান হইবা। ও কথাটাও আল্লাহ কোরআন শরীফে ডাকিয়া কইরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে মুসলমান হল, তোমরা মরার মুসলমান হইয়া মরিও, বাসার মুসলমান হইয়া মরিও না, নাইলে অবস্থা খুব খারাপ আছে। খারাপ আছে না, অবস্থা খুব খারাপ আছে। খবরও যাওয়ার বাদে যেটা আপনার লগে ঘটব হিতা তো ফোরর কথা, সাকরাতো যা ঘটে দেখছেন নিশাব, আপনার সামনে বহুত মানুষ মরছেন না, অনেক মানুষের কষ্ট দেখছেন না। আমি যখন সিলেট আলিয়াত ফাজিলে করি তখন দেখলাম বড় এখান থেকে একজন মানুষ মারা গেছেন। হায় রে হায়, 7-15 দিন গরুয়ে দিলা বেমরায়, ওলা আল্লাহর বন্দায় বেমরাইছে। আল্লাহ মাফ করি দৌক, মাফ করি দৌক আল্লাহ। এটা কিতার লাগি, খালি মানুষের কষ্ট দেওয়ার লাগে। মানুষ নাই, আল্লাহর সৃষ্টি জগতের কোন একটা প্রাণী যদি আপনার তাকে কষ্ট পায় অহেতুক ভাবে, অন্যায় ভাবে, জানিয়া রাখুন যেন আপনি যত বড় আলিম হোকা, যত বড় হাফিজ হোকা, যত বড় কারি সাহেব হোকা, যত বড় দানশীল হোকা, যত বড় হাজি সাহেব হোকা, আল্লাহর দরবার থেকে আপনি মাফ পাইতা নাই, ওই মানুষটায় যতক্ষণ না আপনারে মাফ করিয়া দিছে, ও মানুষে যতক্ষণ না মাফ করে দিছে ততক্ষণ পর্যন্ত আপনি এটা তাকে রেহাই হওয়ার কোনো সুযোগ নাই। আপনার এটা ইবাদত বন্দেগী খুনতায় দেখবা শেষ পর্যন্ত কোনো কামান না। এর কারণে নবী ফরমাইছেন, আমার বহুত উম্মত খোলা হাতে কবরও যাইব, কোনো সামান নাই, কিন্তু কবরটাকে উঠব সামান লইয়া। ঘুরে হোক সুবহানাল্লাহ। আবার আমার অনেক উম্মত অনেক সামান লইয়া কবরও যাইব, কিন্তু হাসরের মাঠে আমার উম্মতটা খালিয়াতে উঠব। তার কারণ হইল কি, তার নাকি তাকে মানুষের হক আদায় করা হয়ে গেছে, এর বাদে সে কবর দক্ষিণ্য, তার কোনটা নাই। সুতরাং সাবধান, আমরা নিজরে মানুষ করার চেষ্টা করি, মরার মুসলমান বানাই, আমরা মানুষের ক্ষতি করা তাকে নিজরে হেফাজত করি। আমার হাত দ্বারা যেন কোনো মানুষে কষ্ট না পায়, আমার মুখ দ্বারা যেন আমি কোনো মানুষের কষ্ট না দেই, এই তৌফিক কান আল্লাহ আমরা রে দৌকা সবে কৌকা। আমি হযরত হাজিরিন, ও যে যুবক হল যারা একটা সঙ্গ করিয়া আজকে 11টা বছর ধরে ই জায়গার একটা মহফিল করা, আপনারা এতে খুশি না বেজার? বড় আসতে হইলা বুঝলাম না, খুশি খুশি যদি না হইন, দেখো এই বাচ্চানকে যদি চাইতো তাইলে অনুইসলামিক একটা মাহফিলের প্যান্ডালও তৈরি করতে পারত না। মাতন না কেন? এরা আপনারারও বাচ্চান অনেক কষ্টের বিনিময়ে তারা একটা মাহফিলের আয়োজন করে। তারা এই মাহফিলটা আপনারা যে সামিয়ানার ভিতরে বইছেন, এটা মাইকো কথা হুনরা একটা খরচ আছে না নিসাব, এই খরচটা এই বাচ্চানকে খানটাকে দিত আপনারা যদি না দেন। মাতন না কেন? আপনারা কমি বেশি একটা সহযোগিতা তারা করতা, ওটা থাকলো আমার অনুরোধ, যাতে প্রতিটা বৎসর ইকানো এই মাহফিল হুনৌকা বালা কাম সবর দ্বারা হয় না। এক মানুষের
মানে কয়েক আল মিরাস আছে, কিন্তু মসজিদ মাদ্রাসার খান্দাত দেখবা কোনো জায়গা নাই। আর আরেকজনের মাত্র এক পাওয়া আছে, ইগু মসজিদের খান্দাত বা মাদ্রাসার খান্দাত পড়ি গেছে, কারণ ইগু আল্লাহর খামো লাগি যাইতো, আল্লাহ তারে কবুল করি লইছে। হুকা সুবহানাল্লাহ। আপনারা তাকে বড় ফরওয়ার্ড, অনেক ফরওয়ার্ড গাঁও হল আছে, এই যাত্রা বনাইনি মাত্র না কেন এই বাচ্চানকেও চাইতো যদি অনেক বারা গাঁওটাকেও সহযোগিতা করলা, অনেক বড় পেন্ডাল করিয়া অন্য ইসলামিক কোনো গানের আসর হাজাইতে পারত না, পারত না চাব। এটা না করিয়া তারা যে আল্লাহ এবং তার রসুলের তস্কিরার মাহফিল একটা হাজাইছে, আল্লাহ তারার হায়াত, ইমান ও আমল ও রিজেক এবং রুজির মাঝে খয়ের আর বরকত দান করুক। সবে কৌকা আমিন, আরো জোরে কৌকা আমিন। এই বাচ্চাগুন ধরে আল্লাহ তৌফিক দোক, তারা যেন আজীবন আমৃত্যু এই মাহফিলের খেদমত করিয়া যাইতে পারে। সবে কৌকা আমিন। এগুলো লাভ কিতা বলে আপনারা লাভ, ই আত্রাফল যারা মারা গেছেন মুর্দেগান হেরারও লাভ। হেরার আবার লাভ হইব কিনা বলে, হেরা যে কবরও আসুন, আমরার মাইকর আওয়াজ আল্লাহ চাইলে তারারেও হুনাইরা, এবং আমরা ইনো যে তা কর্মু এটার একটা সোয়াবর অংশ বংশ পরস্পরায় হেরা কবরও তাকিয়েও হইবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। কারণ নবী ফরমাইছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। তিনটা জিনিস মানুষের মারা যাওয়ার বাদেও বাকি থাকে, এর মাঝে একটা হইল গি সদকায়ে জারিয়া, একটা হইল গি ওয়ালাদুন সালেহ নেক সন্তান, আর একটা হইল গি আও ইলমুন ইয়ানতাফাউ বিহি উপকারী বিদ্যা। এই তিন জিনিস যদি চলমান থাকে সমাজও, যারা চালাইবা এরা বংশ পরস্পরায় কবর তাকিয়াও এর সওয়াব পাইবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। সুতরাং এই বাচ্চাগুনকে যে মেহনত করে তারারে আপনারা উৎসাহ উদ্দীপনা দেন যেন, তারারে সহযোগিতা করেন যেন। আর এখন যদি আমি দোয়া করিলাম, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, আপনার কাছেও দোয়া চাইয়ার, আরো দোয়া চাইয়ার বড় একটা আশা করছি, আগামী হজ আল্লাহর বাড়ি দেখতাম, রেজিস্ট্রেশন করছি। আপনারা দোয়া করতার সুস্থাবস্থায় আল্লাহ রাখিয়া তার বাড়ির মেহমান খান হিসাবে কবুল করতে ওইগুলো আমরা সবে হোকা আমি। তো আপনারা এখন দোয়ার আগে যদি কেউ কোনটা লেখাইন, তে একটু লেখাই লেখা, আমি বিদায় নিম দিয়ে আপনারা কাছে থাকি। এর বাদে গুরুত্বপূর্ণ মেহমান সকল আসুন, প্রধান বক্তা আসুন, মনে হয় বাকি রয়েছেন এখনো, প্রধান আকর্ষণ বাকি রয়েছেন মাহফিল, এরা দিয়ে করব। দক্ষিণ রিফাতপুর সুনুমিয়া সাহেব আগামী বছর 500 টাকা দিবা। হুকা মার হাবা, ইটা মার হাবা দিয়া মানুষে পয়সা দিব, একটু দূরে হুকা মার হাবা। নারায়ে তাকবীর। দাতা সাহেবান, দাতা সাহেবান কইলে জিন্দাবাদ হইতা। দাতা সাহেবান, সখী সাহেবান, আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও। সদকার বদৌলতে রিজেক রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত করি দাও। ইয়া আল্লাহ, তোমার বন্দা হলো দিলের খবর তুমি জান রায়, হুন রায়, দেখ রায়, যে নিয়তে সৎকা করছেন নিয়তে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। হোকা আমিন। নাম কি? হাবিবুর রহমান সাহেব, বাবা নাই, বাবার লাগি দোয়া চাইয়া নগদ 500 টাকা দিয়েছেন। হুকা মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে তার নাই বাবারে মাফ করি দাও। তার লগে আমরা যারা মা হারা বাবা হারা, আল্লাহ আমরা প্রত্যেকের মাই বাবার কবরে জান্নাতের বাগ বানাই দাও। হুকা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আরো মুরব্বী সাহেব 50 টাকা দিয়া তার মা বাপের লাগি দোয়া চাইছেন। মা বাপ নাই, আল্লাহ সৎকারে কবুল ফরমাও। মাই বাবা রেখে আমার বোনের রোগে বাড়িয়ে আর আমি ফুরি দিব ও অবস্থা। আমার 160 বছর উপরে দিয়েছিল, আমার বুয়াইয়া রাখছেন আপনার আরো একদম। আমার রোগে বাড়িয়ে আর আমি বলতাম পারলাম, যতটুকু সম্ভব বিয়ের আগে দোয়ার আগে আপনারা দিলেন। সরহারিয়া মোহাম্মদ আব্দুল কালামর শালা মোহাম্মদ মাজেদ মিয়া, স্পেন প্রবাসী,
বাড়ি টানইল কি নাতির বাজার আগামী বছরের মাইক দিবা খুশি নাই হইল দূরে হোক আমার হাবা নারায়ে তাকবীর দাতা সাহেবান আল্লাহ তোমার বন্দা স্পেন প্রবাসী মাতে মিয়া সাবর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও প্রবাসী বন্ধে শান্তির বানাই দাও রিজেক রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত করি দাও হুকা আমিন আরো আল্লাহর বন্দা 100টা টাকা দিয়া মা বাপুর লাগি দোয়া চাইছেন হুকা মারহাবা নারায়ে তাকবীর আব্দুল কালাম সাহেবর সালাই দিসলা আগে মাইক আগামী বছর মাইক আর ডেকাপুর নিবাসী তান সালিয়ে দিবা নগদ 5,000 টাকা আগামী বছর মাহফিলর লাগি হুকা মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ তোমার বান্দির সৎকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করি দাও সৎকার বদৌলতে রিজেক রুজির মাঝে খয়র আর বরকত এনায়েত করি দাও হুকা আমিন উস্তাদ মিয়া সাহেব বেমার অবস্থায় 1,000 টাকা দিবা আগামী বছর আল্লাহ তামরে শিফায়ে আজিলা কামিলা এনায়েত করতো দূরে হুকা মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করি দাও জিসমানি রুহানি কলবি বিমারে শিফা এনায়েত করি দাও আল্লাহ আমরা এমন কোনো বিমার দিও না যে বিমারের কারণে তোমার গোলামি করতাম পারি না হুকা আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু নানা নানি সুমাইয়া 100 টাকা দিয়া নানা নানির লাগি দেওয়া চাইছেন আর মা বাপর লাগি হুকা মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ তোমার বান্দির সৎকারে কবুল ফরমাও নানা নানির কবরে জান্নাতের বাগ বানাই দাও মাই বাবারে মাফ করি দাও হুকা আমিন কইলাম তো আগে দক্ষিণ রিফাতপুর উস্তাদ মিয়া দুইজন হয়ে গেছেন আগের জনেরও ঠিকানা দেখুন যেন দক্ষিণ রিফাতপুর উস্তাদ মিয়া 500 টাকা দিবা হুকা মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করি দাও রিজেক রুজির মাঝে খয়র আর বরকত এনায়েত করি দাও ইয়া আল্লাহ সৎকার বদৌলতে আমরার সামনের ফসল রে আমন আমান রাখি আমরার গড়ে তোলার তৌফিক দিও হুকা আমিন এক মহিলায় মা বাপর লাগি দোয়া চাই 100 টাকা দিয়েছেন হুকা মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ তোমার বান্দির সৎকারে কবুল ফরমাও মাই বাবারে মাফ করি দাও আল্লাহ সৎকার বদৌলতে আসমানি জমিনি বালা মুসাইব থেকে হেফাজত ফরমাও হুকা আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুবারক মুবারক মাজারে মদিনা وقارئ عالم وقارئ مدينة صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله আরো মহিলা নেই পুরুষে তার নাতির লাগি দোয়া চাই 100 টাকা দিয়েছেন হুকা মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও নাতির জীবনের রৌশন করি দাও হুকা আমিন নাম হুকা আরো দিব মাটি দিব আল্লাহর কাছে মসজিদ
মসজিদ। আপনার নাম কোকা? আসমতুল্লাহ সাহেব, এক ফালি দান দিবা মহফিল আর 2 বস্তা সিমেন্ট দিবা মসজিদ। জুড়ে হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, দিনদার মুর্দারে মাফ করে দাও। আল্লাহ সৎকার বদৌলতে রিজিক রুজির মাঝে খয়র আর বরকত। সরহারিয়া এক ফালি দান দিবা, মা বাপর লাগে দোয়া চাই হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে মাই বাবারে মাফ করে দাও। সামনের ফসল খয়র আর বরকত নাজিল ফরমাও, হোক আমিন। আরো এক ফালি দিবাও জান্নাত মিয়ায়, দাদার লাগে দোয়া চাই হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও। সৎকার বদৌলতে আসমানি জমিনি বালা মুসাইব থেকে হেফাজত ফরমাও, হোক আমিন। শাকেরর বইনে ইবারপুর মাইক দিছ, ইনশাল্লাহ দোয়া করবো। আল্লাহ তোমার বান্দির সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, হোক আমিন। আলহামদুলিল্লাহ, জামিলে চরহারিয়ার জামিল মসজিদ 500 টাকা দিবা আর মাহফিল 500 টাকা, হোক মারহাবা। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও। সৎকার বদৌলতে আসমানি জমিনি বালা মুসাইব থেকে হেফাজত ফরমাও, রিজিক রুজির মাঝে খয়র আর বরকত এনায়েত করে দাও, হোক আমিন। সরহারিয়ার বড় গেদাই আগামী বছর 2 ফালি দান দিবা, হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দা আপনার সৎকারে কবুল ফরমাও, ফসলের সৎকারে কবুল করিয়া আসমানি জমিনি বলা মুসাইব থেকে ফসল রে হেফাজত করিয়া, হোক আমিন। দক্ষিণ রিফাতপুর জলাল আগামী বছরে 1000 টাকা দিবা, হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও। রিজিক রুজির মাঝে খয়র আর বরকত এনায়েত করে দাও, হোক আমিন। কে নাম কোকা? জি একফালিদার নাম কোকা? সরহারিয়া আব্দুল কাদির সাহেব একফালিদান দিবা, হোক মারহাবা, নারায়ে তাকবীর। এটা ফালি কিতাব সুগন্ধি ফালি না, ফালি কিতাব কয় পুরা ফালি কিতাব সুগন্ধি ফালি হইলে তো আমি তো হই বহুত দান মনে হয়ে গেছি। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহ জুড়ে পড়ো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু তো হাজিরিনে কেরাম, আমি অনুপ দোয়া করিলিম ও কথাটা কইতাম সাইয়ার। আপনারা জেলা দেখরা পৃথিবীর সব মানুষ ইলা নাই, সব মানুষ সমান নাই। সমাজও কিছু মানুষ এমন এখনো আছেন। কুস্তার মিয়া সরহারিয়া তান্দামান্দর লাগি দোয়া চাইয়া 500 টাকা দিলেই নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও। আল্লাহ চাইছেন দামান্দর হায়াত রিজিক বরকত এনায়েত করে দাও, হোক আমিন। হাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা আল খাসমিয়া সাহেব মসজিদের 500 টাকা আলাদা করেন যেন আপনারা অনুযোগকে রাখেন। আল খাসমিয়া সাহেব তাই মহফিলও দিচ্ছেন 500 টাকা আর মসজিদও নগদ 500 টাকা, হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দা আল খাসমিয়া সাহেবের সদকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও। সদকার বদৌলতে রিজিক রুজির মাঝে খয়র আর বরকত এনায়েত করে দাও, হোক আমিন। সরহারিয়ার দুলাল মিয়া মা বাপর লাগে দোয়া চাইয়া 200 টাকা দিচ্ছেন, হোক মারহাবা,
নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, মাই বাবারে মাফ করে দাও, সৎকার বদৌলতে রিজেক রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত করে দাও, হোক আমিন। হাবিবুর রহমান মা বাপুর লাগি দোয়া সইয়া 500 টাকা দিয়েছেন, হোক মারহাবা। নারায়ে তাকবীর। হে আল্লাহ, তোমার বন্দা আখলোর দিলর খবর জানরায় উমরায় দেখরায় তুমি। আল্লাহ তোমার বন্দা আখলোর সৎকারে কবুল ফরমাও, মাই বাবারে মাফ করে দাও, সৎকার বদৌলতে রিজেক রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত করে দাও, হোক আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ইন্নাল্লাহা গফুরুর রহিম। নাম পড়ো। অ্যাডভোকেট রহমত আলী সাহেব আমরা এলাকার এক গৌরব, আর তখন সিলেট হিসাবে আমি বেশি চিনি। 500 টাকা মাহফিল নগদ দিচ্ছেন, হুক মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, আল্লাহ সৎকার বদৌলতে রিজেক রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত করে দাও, যতদিন বাঁচাইয়া রাখো ইজ্জত আর সম্মানের জিন্দেগি নসিব করিয়া, হোক আমিন। চোরহাড়িয়ার নয়ন দাদা দাদির লাগি দোয়া চাইয়া 150 টাকা দিচ্ছেন, হোক মারহাবা। নারায়ে তাকবীর। রিনা বেগমে দাদা দাদির লাগি দোয়া চাইয়া 200 টাকা, হোক মারহাবা। আল্লাহ তোমার বন্দা বান্দি আখলোর সৎকারে কবুল ফরমাও, দাদা দাদি মাই বাবারে মাফ করে দাও, সৎকার বদৌলতে ই আত্রাফুল তামাম মুর্দেগান রে মাফ করে দাও, হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবল দোয়া এমন এক জিনিস, দোয়ায় মানুষের কপালে পরিবর্তন করিলে। দুনিয়ার কোন জিনিসে ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারে না। আল্লাহর হাবিবে ফরমাইছেন, লা ইউকদ্দিরুত তাকদীরু ইল্লা দুআ। দোয়ায় মানুষের ভাগ্য। আপনার নাম কোথায়? ফিরোজ মিয়া সাহেব মা বাপর লাগে দোয়া চাইয়া 200 টাকা দিচ্ছেন, হোক মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, মাই বাবারে মাফ করে দাও, হোক আমিন। তো আমরা এখন দোয়া করিলেই দোয়া মকবুলিয়ত কবুল ও পৌঁছার বড় একটা চিহ্ন হইল কি চোখের পানি আবার। চেষ্টা করবা যে দোয়ার সময় অন্তত 1 ফোঁটা চকুর পানি যাতে আয়। 1 ফোঁটা চোখের পানি আপনার সারা জীবনের গুনারে মাফ করাইত। কারণ দুজখর আগ্নির যদি সারা পৃথিবীর সমস্ত পানি ডালা হয়ে যায়, তাইলে সাথে সাথে বাতর মারুল্লাহান উত্তরাইতে থাকবো। কিন্তু নবিয়ে ফরমান, মুমিনের 1 ফোঁটা চকুর পানি, আল্লাহর বয়ে যদি 1 ফোঁটা চকুর পানি আয় চকুর কুনাত মাসির মাতাল্লাহান, তে 7 দুজখর আগুন নিবিষে নিমাই দিতে পারে। ঘুরে হোক সুবহানাল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا نبينا شفينا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وذنوب آبائنا رب ارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ارحمنا يا الله আল্লাহ এই মাহফিলটারে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিলতে যুবক হলে আল্লাহ দিন রাত মেহনত আর খুশিস করছেন দেশ বিদেশ থাকিয়া মাবুদ গো এই যুবক হলোর জিন্দগিটারে রৌশন করি দাও। জান্দি বন্দি দন্দি টেকা দি পয়সা দি মাহফিল আয়া মাহফিলের সৌন্দর্য যারা বৃদ্ধি করছেন মাহবুব তোমার কুদরতি হাত দ্বারা তারারে জজায় খয়ের নায়াত করিও। এই মাহফিলের সিলাই আত্রাফর তামাম মধ্যে গান অখলরে মাফ করি দৌড়িয়া আল্লাহ। খাস করি আমরা যারা বাবা হারা মা হারা ও আল্লাহ আমরার মাই বাবার আন্দার কবর রে জান্নাতের বাগিচা বানাই দো আল্লাহ। আন্দার কবর আমরার মাই বাবারে লাখান মায়া করো আল্লাহ। যে লাখান ছোটবেলা তারাও আমরারে মায়া করি লালন পালন করছি আল্লাহ। আমরার মাই বাবা নিজে না খাইয়া আমরারে খাওয়াইছেন না ফিন্দিয়ে আমরা রে ফিন্দাইছেন আর মরার সময় কইছেন বাবারে আমি মারা যাবার বাদে তোমরা আমারে ভুলিও না। যতদিন বাঁচাইয়া রাখো আমরার মাই বাবার ফরমাবর্তন সন্তান হিসাবে আমরারে কবুল করো। আমরারে আমরার মাই বাবার লাগি সদকায়ে জারিয়া হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা জীবিত মাই বাবার হায়াত সেহাত বরকত এনায়েত করি দাও। আমরার বিমারি মাই বাবা ওগুলোরে শিফা এনায়েত করি দাও। এই দুয়ার জায়গা খানারও বহুত বহুত দিন আমরা লাগি বাকি রাখো আল্লাহ। আমরার মাই বাবার খেদমত করিয়া রাজি আর খুশি রাখার তৌফিক দাও। তোমার হাবিবে নু ফরমাইছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ খুশি হয়ে গেলে তুমি আল্লাহ আমরার উপরে খুশি হয়ে যাইবাই। মা বাপ বেজার থাকলে তুমি আল্লাহ আমরার উপরে বেজার হয়ে যাইবাই। মাবুদ গো আমরার মাই বাপরে খুশি রাখার তৌফিক দাও আল্লাহ। দেশে বিদেশে বাড়িয়ে করে হসপিটালে যত বিমারি আছেন শিফা এনায়েত করি দাও। অভাবী মুসলমান অখলর অভাব দূর করি দাও। ঋণদার মুসলমান অখলর ঋণ পরিশোধের তৌফিক দাও। বেফানা মুসলমান অখলরে ফানা দাও। বেরোজগার মুসলমান অখলর হালাল রুজির দরওয়াজা খুলি দাও। বেজুর মুসলমান অখলরে হালাল জুর মিলাই দাও আল্লাহ। দূর দূরান্তে বসি আমরার দুয়ার লোকে যারা হাত পাতিছেন তারার হাত খানাই তোরে আমরার হাতর লোকে কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার যে বন্দার মন যে আশা আছে পুরাই দো, যার মন যে জ্বালা আছে মিটাই দো আল্লাহ। আল্লাহ আমরার এই ক্ষুদ্র দেশ খানোর উপরে তোমার রহমত নাজিল ফরমাও। তোমার গজব উঠাই নাও, তোমার গজব উঠাই নাও। আসমানি জমিনি বালা মুসাইব থাকি আমরা দেশ খানরে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আমরার সামনের রিজেক সামনের ফসল হারিয়ে নিও না। অতিবৃষ্টি অনাবৃষ্টি থাকি আমরার রিজেক রে হেফাজত করিও আল্লাহ। সহি সালামতে আমরার রিজেক গড়ে তোলার তৌফিক দিও আল্লাহ। যতদিন বাঁচাইয়া রাখো তোমার দরজার ভিখারি বানাইয়া রাখিও। তুমি ভিন্ন কোনো মানুষের দরজার ভিখারি বানাইও না আল্লাহ। আমরার ইজ্জত আর সম্মান জিন্দেগি নসিব করো।
বেইজ্জতি আর বেহুরমতি থাকি আমরার বিবি বাচ্চারে হেফাজত রাখি আল্লাহ। আল্লাহ আমরার আওলাদ ছাত্র ছাত্রীর জিন্দেগি রৌশন করি গো। তোমার হবিবে ফরমাইছেন অনেক আওলাদর কারণে নেককার মাই বাবারে হাসরের মাঠে আটকাই লই যাইব। আমরার কারণে আমরার মাই বাবা উস্তাদ হলর মুখ দুনিয়া আখিরাতের কোনো গাটো খালা করিও না। আমরা আওলাদ ছাত্র ছাত্রী দিয়া দুনিয়া আখিরাতের কোনো গাটো শর্মিন্দা করিও না। আমরা আওলাদ ছাত্র ছাত্রীর জিন্দেগি রৌশন করি দো আল্লাহ। ইলমে নাফে আমলে সালেহ দান করো, জেহনে জকিয়াতা করো, ফহমে কামিল এনায়েত করবা। পরীক্ষার্থী বাচ্চান্তরে লাহিক কামিয়াবি নসিব করিও আল্লাহ। ওয়াসসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله إلا الله محمد رسول الله.